Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Arisha and her mom. আমি আজকে আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর মুখী রান্না। আমি চিংড়ি মাছ নিয়েছি আর মুখীগুলো দেখেন এভাবে কেটে নিয়েছি। এরপর হাঁড়িতে তেল দিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দেওয়ার পরে এর মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন একটু বেশি দিতে হবে, কারণ কচুর মধ্যে রসুন না হলে ভালো লাগে না। এরপরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ মরিচের গুঁড়া। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব, ভালো করে কষাবো। একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে মজা হবে আর কি তরকারিটা। এরপরে মশলা থেকে পানি ছেড়ে দিবে। মশলাটা একটু ভালো মতো কষানো হলে ভেজে রাখা চিংড়ি মাছের কিছু পরিমাণ দিব, আর বাকি কিছু চিংড়ি রাখবো যেগুলো আমি পরিবেশনের সময় বাটির উপরে দিয়ে দিব। এরপরে আমি মুখীগুলো দিয়ে দিচ্ছি। মুখী দেওয়া হলে কিছুক্ষণ নাড়াচাড়া করব, ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। এরপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব যে কী অবস্থা। এরপরে আমি এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি 1 মগ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি একটু ভালো মতো নেড়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব। এরপরে দেখেন 10-15 মিনিট পর আমার রান্না প্রায় কমপ্লিট। আমার কচু মুখী আর চিংড়ির তরকারির কালারটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আপনারা সবাই এটা পারেন, তারপরও মানুষের চেহারা যেরকম ডিফারেন্ট, সেরকম রান্নার ধরনও এক একজনের এক এক রকম। তাই আমার রেসিপিটা আমার স্টাইলে একটু রান্না করে দেখবেন, মাশাআল্লাহ খেতে ভালোই হবে আশা করি। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ইচ্ছে হয় সাবস্ক্রাইব করবেন, আর কেমন হলো রান্না সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমি লাস্টে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আপনারা আমার মতো ট্রাই করে দেখবেন কেমন হয়, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।